13 নম্বর পারায় এই সূরাটি রয়েছে। এই সূরাটি মূলত আমরা ইব্রাহিম বলতে কি বুঝি আমরা বলতে পারব। ইব্রাহিম বলতে একজন আল্লাহর পয়গম্বর, আমাদের জাতির পিতা, ত্যাগ ও কুরবানি যিনি করেছেন। আমরা একটি ঘটনা জানি যে কুরবানি কোথা থেকে এসেছে। কুরবানি যদি ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা স্বপ্নে দেখান যে হে ইব্রাহিম, তুমি তোমার সবচেয়ে পছন্দনীয় জিনিসটি তুমি আল্লাহর কাছে কুরবানি করো। তিনি স্বপ্নে দেখেন, এরপরে কুরবানি করেন, এরকম আবার পরে দেখেন হে ইব্রাহিম, তুমি তোমার সবচেয়ে প্রিয় ব্যক্তি, প্রিয় জিনিস, বস্তুটি তুমি কুরবানি করো। তিনি আবার বেড়া কুরবানি করলেন। এরকম আবার স্বপ্নে দেখলেন যে হে ইব্রাহিম, তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুটি আল্লাহর রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন যে আমার কোন জিনিসটা আমার আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমি কুরবানি করব। তাই ইব্রাহিম সালাম ভেবেছিলেন, চিন্তা দেখলেন যে আমি কুরবানি করলাম, বেড়া কুরবানি করলাম। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন সবচেয়ে প্রিয় বস্তুটি আমি কুরবানি করব। প্রিয় জিনিসটা কি? যিনি চিন্তা করতে করতে একসময় দেখলেন যে আমার তো প্রিয় আর পছন্দনীয় আর কোনো জিনিস নেই, আমার ছেলে ইসমাইল ছাড়া তো আর কিছু নেই। তাই আল্লাহর নবী, আল্লাহর খলিল, আল্লাহ তাআলা বলছেন যে আমার কাছে একজন হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ, একজন হচ্ছে মুহাম্মদ হাবিবুল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ তিনি হচ্ছেন আল্লাহর বন্ধু, আবার মুহাম্মদ হাবিবুল্লাহ তিনি হচ্ছেন আল্লাহর বন্ধু। এর ব্যাখ্যা আসলে এটা কিভাবে দেওয়া যায়, এটা এভাবে ব্যাখ্যা হচ্ছে মুহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আল্লাহ তাআলার জন্য এমন, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য এমন কোনো জিনিস বাকি নাই যে তিনি করতে না পারে। আর মুহাম্মদ আল্লাহর হাবিব, তিনি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন যে কোনো জিনিস নাই করতে না পারে, সব কিছু করে দেন। ওহীর সময় ওহী নাযিল করে দেন, বিপদের সময় ফেরেশতা নাযিল করে দেন। তাই একজনের নাম হচ্ছে হাবিব আর আরেকজনের নাম হচ্ছে খলিল। তাই ইব্রাহিম হাবিবুল্লাহ, মুহাম্মদ হাবিবুল্লাহ আর ইব্রাহিম খলিলুল্লাহ। এর কারণেই আমরা ইব্রাহিম আলাইহিস সালামের নাম অনুসারে এই সূরাটি নাযিল হয়েছে। এই সূরাটির নাম এসেছে ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর ছিলেন। আল্লাহকে রাজি খুশি করার জন্য এমন কোনো জিনিস বাকি নাই। প্রথমে ওনার ছোট শিশুকে আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট শিশুকে জন্ম দেওয়ার পর হযরত হাজেরাকে বললেন, হে হাজেরা, একজন ওনার দুজন স্ত্রী ছিলেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইব্রাহিম, তুমি মরুভূমিতে তোমার স্ত্রী